নমস্কার। স্বরাষ্ট্রক যোগ বললেন পার্থদা, নমস্কার বলে স্বরাষ্ট্রক যোগ বলছে কেন? স্বরাষ্ট্রক যোগ আর স্বরাষ্ট্রক দোষ, আমি বলি যখন কোনো যোগ তৈরি হয় সেটা নেগেটিভ না পজিটিভ সেটা আগে বিচার করতে হয়। সেটা নিয়ে আজ আলোচনা করব। কবে তৈরি হচ্ছে এই স্বরাষ্ট্রক যোগ, কিসের, তার জন্য কি এফেক্ট হচ্ছে, আপনার ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে তো, 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হচ্ছে, সমাজ সংসারে এফেক্ট হচ্ছে। কবে হচ্ছে এই স্বরাষ্ট্রক? তার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে নাকি আপনার লাভ হবে? যেহেতু যোগ বলেছে, দোষ বলিনি। যেটা ভালো কিছু তখন যোগ হচ্ছে, যখন নেগেটিভ তখন সেটা দোষ হচ্ছে। কেউ কেউ আমার এই কথা হয়তো বলবেন, আপনি দোষ আর যোগ এভাবে বলছেন কেন? দোষ আর যোগ, আমি যোগ তৈরি হলেও এটা কিন্তু দোষ হচ্ছে। আরো ডিটেল আমি আলোচনা যখন করবো তখনই বুঝতে পারবেন কবে হচ্ছে এটা। 13ই জুলাই অর্থাৎ সোমবার, সপ্তাহের প্রথম দিন একাধিক স্বরাষ্ট্রক দোষ তৈরি হচ্ছে। সুতরাং কিছু রাশির জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। চেষ্টা করব আপনাকে যে এই দোষ থেকে আপনি কি করলে, কি উপাচার করলে আপনি কিছুটা নিজেকে ঠিক রাখতে পারবেন। দুটি স্বরাষ্ট্রক দোষ তৈরি হচ্ছে। সুতরাং এই স্বরাষ্ট্রক দোষ কখন হচ্ছে? প্রথম স্বরাষ্ট্রক তৈরি হচ্ছে সন্ধে 6টা 24 মিনিটে। সন্ধে 6টা 24 মিনিটে এই স্বরাষ্ট্র দোষ তৈরি হচ্ছে। দ্বিতীয় স্বরাষ্ট্র দোষ তৈরি হচ্ছে আপনার রাত 10টা 15 মিনিটে। রাত 10টা 15 মিনিটে। সুতরাং এর জন্য কিন্তু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে পারলে খুব ভালো হয়। চলুন তাহলে আলোচনা করি। মেষ রাশি। মেষ রাশি প্রথমে বলি আপনাকে, অস্থিরতাটা কম করবেন, নেগেটিভ চিন্তা কম করবেন, নেগেটিভ লোক থেকে এড়িয়ে চলবেন, নেগেটিভ লোক এড়িয়ে চলবেন। শরীরটা নিয়ে সচেতন থাকবেন, শরীর নিয়ে সচেতন থাকবেন। শরীরে বিশেষ করে আপনি হিডেন পার্টস নিয়ে একটু টেনশন, পেটের মধ্যে প্রবলেম, খাদ্য খাওয়ার প্রবলেম। আর রিকোয়েস্ট আপনাকে মেষ রাশির লোক, রাগ নিয়ন্ত্রণ রাখবেন, আননেসেসারি কারোর সাথে কোনো টাসেলে যাবেন না। কর্মক্ষেত্রে কাজের জায়গায় বস এবং সহকর্মীদের সাথে মতভেদ বা ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না, তর্ক বিতর্ক করবেন না, অন্যমনস্ক থাকবেন না, গাড়িও নাও চালান, রাস্তায় চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করে। সোমবার, বি কেয়ারফুল। সিংহ রাশি। সিংহ রাশি আপনার একটু অস্থিরতাবোধ কাজ করে, বিশেষ করে আপনার ফ্যামিলি লাইফে, আপনার পার্টনারের সাথে, ভাই বোনের সাথে, বাবা মার সাথে এটা দেখবেন তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। এই সময় কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে সিংহ রাশির লোকেরা। যদি আপনি স্টুডেন্ট হন, পড়াশোনার জায়গায় অবশ্যই কনসেন্ট্রেট করুন, না হলে টিচারের কাছে বকা খেতে পারেন। বা আপনার পরীক্ষা যদি থেকে থাকে, জানা যে ভুল করে ফেলবেন। আপনাকে এই সময় বলবো, যারা মানে ইকোনমিক সেক্টরে আছেন বা বিনিয়োগ চিন্তা ভাবনা করছেন, আজকের দিনটা বা এই সময়টা আপনাকে এই স্বরাষ্ট্র দোষের কারণে আগামী 10 দিন আপনাকে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে ইনভেস্টের ব্যাপারে। বেশি বড় ইনভেস্ট করার কারোর সাথে কনসাল্ট করে নেবেন। খরচ এড়িয়ে চলুন, অপ্রয়োজনীয় খরচ। জীবন সঙ্গীর সাথে বা লাইফ পার্টনার, লাভ পার্টনার সাথে একটু মতবিরোধ এড়িয়ে চলুন, তর্ক বিতর্ক যাবেন না। কন্যা রাশি। কন্যা রাশি এই স্বরাষ্ট্র দোষের প্রভাবে আপনার কিন্তু মেন্টাল একটা স্ট্রেস বাড়বে। হঠাৎ আপনার রানিং ব্যবসা বসে যেতে পারে, বা লোকের কাছে আপনার একটা প্রেজেন্টেশনের ডিস্টার্ব আসতে পারে, গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে, হওয়া কাজ বিগড়ে যেতে পারে, বাধা পড়তে পারে, হতাশা তৈরি হতে পারে। তবে আপনাকে একটা কথা রিকোয়েস্ট করবো, কন্যা রাশির লোকেরা ধৈর্য রাখবেন, পেশেন্স রাখবেন, কথাবার্তার সংযত থাকবেন এবং নিজেকে কন্ট্রোল রাখবেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে সতর্ক থাকবেন, বিশেষ রাস্তায় চলাফেরার ব্যাপারে, কথাবার্তার ব্যাপারে, বা আপনার ঘরেও হয়তো দেখাল আপনি ওয়াশরুমে গেছেন, অন্যমনস্ক করে পাটা ফসকে পড়ে গেলেন, পায়ে চোট লাগতে পারে, মাথায় চোট লাগতে পারে। শত্রুরা বা বিরোধীরা আপনার প্রতি চাপ সৃষ্টি করতে পারে, তাদের প্রতি অবশ্যই একটু নজর রাখবেন। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কিছু নেই, সেটা অবশ্যই চোখ কান খুলে চলবেন। চোখ বন্ধ করে কাউকে ভরসা করবেন, সব গোপনে সবাইকে শেয়ার করবেন না, এবং কথাবার্তার সংযত মেনটেন করবেন। কুম্ভ রাশি। এই সময় কিন্তু আপনার একটু চ্যালেঞ্জিং সিচুয়েশন আসতে পারে, হওয়া কাজ বিগড়ে যেতে পারে, যেটা একদম কনফার্ম ছিল সেই কাজ আপনার ডিলে হতে পারে।
এতে কিন্তু আপনার ভাই বোনের সাথে, বাবা মার সাথে, পার্টনার সাথে কথাবার্তা বলার সংযত থাকবেন। পাশাপাশি অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। কথাবার্তা ঠিক রাখবেন, ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না, এবং যদি গাড়ি চালান আইনি কেস, পুলিশ কেস, এগুলো একটু এড়িয়ে চলবেন। এগুলো একটু সতর্ক থাকবেন, তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে, এবং অনলাইন ট্রানজাকশনে সতর্ক থাকবেন। এই যে আলোচনাটা করলাম, আপনাদের প্রত্যেকের জ্ঞাতার্থে বা প্রয়োজনে খুব কাজে লাগবে। এই আলোচনা উপকারে লাগবে, নিশ্চয়ই লাগবে। একবার না 10 বার শুনবেন, বুঝতে পারবেন কখন হবে, কতদিন থাকবে। যখন একটা দোষ তৈরি হয় বা যোগ তৈরি হয়, সেটার এফেক্ট কিন্তু সেই দিনের জন্য শুধু হয় না, আগামী 7 দিন 10 দিন তার এফেক্ট কিন্তু আপনাকে আমাদের বয়ে বেড়াতে হয়। সুতরাং তার অন্যথা কিন্তু আপনার ক্ষেত্রে হবে না। তাই এদিন কি করবেন, এদিন কি করবেন, আপনি যে ধর্মের লোক হন, আপনি যদি পারেন আপনার ইষ্ট নাম জপ করবেন, ইষ্ট নাম জপ করবেন। স্নানের জলে, ভালো করে শুনে নিন, স্নানের জলে হলুদ গুঁড়ো মিশিয়ে স্নান করুন, আর সাদা চন্দন বা একটু দুধ, কাঁচা দুধ ফেলে স্নান, যে কোনো ধর্মের লোক হন, করুন কাজটা। দেখবেন নেগেটিভ ভাবটা বা এই সরাসরি প্রভাবটা অনেকটা আপনার খর্ব হয়ে গেছে। আপনি নিজে ফিল করবেন, দেখবেন আপনি কিছু মানে নেগেটিভ প্রভাব আপনি বুঝতেই পারবেন না। করে দেখুন আমার এই উপাচারটা কটা দিন, বলবেন এবার কবে করবো, অনেকেই কমেন্টস বক্সে লিখবেন। সোমবার করবেন, মঙ্গলবার করবেন, বৃহস্পতিবার করবেন, এই দিনগুলোটি মেনটেন করবেন। সপ্তাহে 3 দিন 4 দিন করুন, দেখবেন অনেকটা আপনি এখান থেকে রিলিফ পাবেন। আর অন্য যে কোনো তন্ত্রগত যে কোনো কাজে, কোনো ক্রিটিক্যাল কাজ বা যে কোনো কাজ, একটা কথা বলছি, তন্ত্রে ওই মৃত্যুমুখী লোক আর মৃত্যুতুল্য সিচুয়েশনে যারা রয়েছেন, তাদের চেয়ে মোটামুটি তন্ত্রের সব কাজে আপনাদের সেবায় আমি নিবেদিত হয়েছি দীর্ঘদিন ধরে। আপনি যদি ভরসা থাকে, বিশ্বাস থাকে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।